প্রতিকূল আবহাওয়া, দেরিতে বীজ বপন এবং অতিবৃষ্টির মতো চ্যালেঞ্জ মোকাবেলা করেও চলতি বছরের গ্রীষ্মকালীন শস্য উৎপাদন প্রথমবারের মতো ১৫০ বিলিয়ন কিলোগ্রাম ছাড়িয়েছে। বছরের প্রথমার্ধে চীনের গ্রামীণ অর্থনীতি ধরে রেখেছে স্থিতিশীল প্রবৃদ্ধি। রেকর্ড গ্রীষ্মকালীন শস্য উৎপাদন, দারিদ্র্য বিমোচনে অগ্রগতি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং জমি সংস্কারে নতুন সাফল্য দেশটির পল্লী পুনরুজ্জীবন কর্মসূচিকে আরও শক্তিশালী করেছে। এ নিয়ে আমাদের বিস্তারিত প্রতিবেদন। চলতি বছরের প্রথম ৬ মাসে চীনের গ্রামীণ অর্থনীতি স্থিতিশীল প্রবৃদ্ধির ধারা ধরে রেখেছে। কৃষি উৎপাদন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রগতির কথা জানিয়েছে দেশটির কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়। চীনের কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া, দেরিতে বীজ বপন এবং অতিবৃষ্টির মতো চ্যালেঞ্জ মোকাবেলা করেও চলতি বছরের গ্রীষ্মকালীন শস্য উৎপাদন প্রথমবারের মতো ১৫০ বিলিয়ন কিলোগ্রাম ছাড়িয়েছে। গ্রামীণ উন্নয়ন আরও জোরদার করতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে ১৭৭ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে। এর ফলে শিল্প উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অপেক্ষাকৃত পিছিয়ে থাকা অঞ্চলের উন্নয়নে গতি এসেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুন মাসের শেষ নাগাদ দারিদ্র্যমুক্ত কর্মজীবী মানুষের সংখ্যা ৩,২০,০০,০০০-এর বেশি হয়েছে। একই সঙ্গে দারিদ্র্যমুক্ত এলাকাগুলোর গ্রামীণ বাসিন্দাদের মাথাপিছু ব্যবহারযোগ্য আয়ের প্রবৃদ্ধি জাতীয় গ্রামীণ গড়ের তুলনায় বেশি ছিল। গ্রামীণ এলাকায় জীবনযাত্রার মান উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাসযোগ্য ও উন্নত গ্রামীণ সমাজ গড়তে সড়ক, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং প্রবীণদের পরিচর্যা কেন্দ্র সহ বিভিন্ন জনসেবা অবকাঠামোর উন্নয়ন অব্যাহত রয়েছে। এদিকে গ্রামীণ শিল্পের মানোন্নয়নেও অগ্রগতি হয়েছে। গ্রামীণ নির্মাণ প্রকল্পের তালিকায় যুক্ত হয়েছে ৩ লাখের বেশি নতুন প্রকল্প। জমি ব্যবস্থাপনায়ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয় দফার জমি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আরও ৩০ বছরের জন্য চুক্তি নবায়নের পরীক্ষামূলক কার্যক্রমে এখন পর্যন্ত ২,৯০,০০,০০০-এর বেশি কৃষক পরিবার নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে। বিশেষজ্ঞদের মতে, কৃষি উৎপাদন বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ সংস্কারের এই উদ্যোগগুলো চীনের কৃষি ও পল্লী আধুনিকীকরণের ভিত্তিকে আরও শক্তিশালী করবে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।